60 বছর পরেও আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, নর্তকীর ছবি দেখেন। আস্তাগফিরুল্লাহ। চাচা, আপনার লজ্জা শরম আসবে কোন দিন? আপনি মরবেন কোন দিন বলেন না? বিবেক কি বলে? এই লোকটা কেমন বেশরম, কেমন বেহায়া লোক। 60 বছর কলজাটা আখেরাতের ভয় আসলো না? কবরের কথা মনে পড়লো না? আপনি 60 বছরে কত লাশ, কত জানাজা, কত মানুষের দাফন দেখলেন। 60 বছরে কি একটা লোক 2টা জানাজা পড়ছে? তাহলে কত জানাজা পড়ছে, কত মানুষের মৃত্যু দেখছে। এত মৃত্যু, এত লাশ, এত কবর, এত অ্যাক্সিডেন্ট, এত মুসিবত দেখার পরেও আপনি আখেরাতের প্রস্তুতি নিলেন। এখনো কথায় কথায় গালি দেন, এখনো বিড়ি সিগারেট খান, এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন, এখনো সুদের লেনদেন করেন, এখনো কিস্তির লেনদেন করেন। আস্তাগফিরুল্লাহ। কি পরিমাণ বেহায়া! এজন্য আমি অনেক সময় বলি, রাগ করবেন, যেটা সত্য এটাই সত্য, যেটা রাত এটা রাতই, যেটা দিন এটা দিনে। কথা বোঝেন নাই? রাতকে দিন বলার সুযোগ নাই, দিনকে রাত বলার সুযোগ, অন্যায়কে ন্যায় বলার সুযোগ নেই। তাইলে আপনি, আমার দিল বলে যে এই মুরব্বী 60 বছর, 50, 70 বছর এখনো সুদ খায়, কিস্তি নেয়, টেলিভিশন দেখে, নাচ গান দেখে, এখনো বিড়ি সিগারেট খায়, এবার আর কলজাটা পাথর। কলজা পাথর এত শক্ত না, কারণ এই যে 60 বছরে তার কলজা এটা পাথর হইয়া এটা টাইলস লাগাইছে। এইটা তার কত ফানিও ঢোকে না এটার ভিতরে। এরকম পাথর দিল মানুষ, নাই তো বদলাবে না কেন? আপনি এই 50 বছরে কত নসিহত শুনলেন, এত ওয়াজ, এত নসিহত, আল্লাহর কোরআনের এত কথা, কিছুই আপনার মধ্যে কোনো অনুভূতি জাগাইল না। আরে কি আশ্চর্য কথা না! আমার এটা মাথায় ধরে না, আমি ভাবতেই পারি না, ভাবতেই পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখখারা উমরাহু হাত্তা বালাগা 60। পরিষ্কার সহিহ হাদিস, মুসলিম শরীফে নবীজি বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছাইছে, 60 মানে কত? 60 বছর পর্যন্ত যাকে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়ে, আখখারা উমরাহু, তার হায়াত লম্বা করে, হাত্তা বালাগা 60 পর্যন্ত পৌঁছে। সরাসরি নবী বলেন, এরপরেও যেই বুড়া চাচা 60 বছরে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না, নেক কাজ করতে পারলো না, নিজের জীবনটা সুন্দর করতে পারলো না, খোদার কসম আল্লাহর নবী বলেন, এই লোকটাকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা 1 সেকেন্ড কোনো প্রশ্নও করবে না, কিছু বলার সুযোগও দিবে না, খাড় করাইয়ে ফিটাল ফেরেশতারে দাঁড় করাইয়ে বলবে ফেরেশতারে যে সাসারে ফিট। হ্যাঁ, বুড়া মিয়ার শুধু ফিট, আড্ডিয়ে উড্ডিয়ে একদম বাইঙ্গেল ফিট। কেন? 60 বছর হায়াত পাওয়ার পরে কত রোদ, কত বৃষ্টি, কত আলো, কত অন্ধকার, কত কিছু দেখলো জীবনে, এরপরও যে গুনাহ ছাড়তে পারলো না, এই লোক পাষাণ লোক, এই লোক নির্মম, এই লোক শক্ত হারামি, এই লোক সীমাহীন পাপী, সীমা লঙ্ঘনকারী, গাদ্দার। এই জন্য অনুরোধ করছি, যে কয়জন মুরব্বী চাচা আছেন, আপনাদের এই শেষ হায়াত খামখেয়ালি করবেন। এত লম্বা হায়াত পরে আপনি যদি জাহান্নামী হন, আল্লাহ না করুন, আপনি যদি নেক আমল করতে না পারেন, তাহলে আপনার আফসুস ছাড়া, বদনসিব ছাড়া, মন্দ কপাল ছাড়া আর কিছু। জিন্দেগির হিসাব কি? শেষ বয়সের কাজ কি? কোরআনে আছে। শেষ বয়সের কাজ কি কি আল্লাহ তাআলা শিখাইছে। শেষ বয়সের কাজ হলো আল্লাহর কাছে চাওয়া, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। 40 বছরের পরেই আল্লাহ কোরআনে বলছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু
বালাগা 40 সানা, 40 বছরের পরেই একজন মুমিনের করণীয় হলো আল্লাহর কাছে এই জিনিসগুলো চাওয়া। কি? 1 নাম্বার, আল্লাহ এই পর্যন্ত হায়াতে আপনি আমার উপরে এবং আমার মা বাবার উপরে যত নিয়ামত দিয়েছেন, এখন থেকে বাকিটা হায়াত আমাকে সেই নিয়ামতগুলোর শুকর আদায়ের তৌফিক। এই হলো 1 নাম্বার আল্লাহর কাছে চাওয়া। 2 নাম্বার, ওয়া আন আ'মালা সালিহান তারদা, আল্লাহ আপনি আমাকে এখন থেকে বাকিটা হায়াত ওই সমস্ত নেক আমলের তৌফিক দেন যেগুলো করলে তারদাহু, আপনি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। 3 নাম্বার, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, এই পর্যন্ত আপনি আমাকে সন্তানাদি, আমারে ছেলে মেয়ে যে কয়জন দিছেন, আমার এই স্ত্রী সন্তানদেরকে ইসলাহ, পরিপূর্ণ সংশোধন, দিনদার, নেককার বানান। 4 নাম্বার, ইন্নী তুবতু ইলাইকা, আল্লাহ এই পর্যন্ত 40 বছর 50 বছর পিছনের এই হায়াত যা গুনাহ হয়েছে, নাফরমানি করে ফেলছি, আমি সব ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, তওবা করছি, আপনি আমার তওবা কবুল করেন। 5 নাম্বার হলো ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহ আমি ওয়াদা দিচ্ছি এখন থেকে বাকি হায়াত আমি মুসলমান, আপনার অনুগত বান্দাদের একজন হয়েই থাকবে। এই হলো আল্লাহর দেওয়া শিক্ষা। কি সুন্দর সবক বলেন, এরপরে আর কোনো কথা লাগেনি, আর কোনো ওয়াজ লাগেনি, এই 5টা কথা। এর চাইতে চমৎকার ওয়াজ আর কি হইতে পারে? আল্লাহ উপদেশ দিছে, একজন বয়স্ক লোক 40 বছরের পরেই তার করণীয় আল্লাহর শুকর আদায় করা, নেক আমল করতে থাকা, সন্তানাদির দিন ইমানের জন্য চেষ্টা করা, গুনাহ থেকে তাওবা করা, নিজেকে মুসলমান আল্লাহর অনুগত হিসেবে বাঁচিয়ে। আমাদের মুরব্বীরা, বয়স্ক মানুষরা, বাপ চাচারা কয় শেষ বয়সে কি অবস্থা চাচা, কিটছেন এই পর্যন্ত জীবনে মিললাম, সারা এই 60 বছর আল্লাহর রহমতে আমনগো দোয়ায়, 10-এর দোয়ায় 3 গা ফুট বিদেশ পাঠাইছি। হুজুর আল্লাহর রহমতে 10 জনের দোয়ায় 60টা মাইয়া বিয়ে দিছে। এই লো হেবটার অর্জন, মানে ওনার 60 বছরের খোলাসা। একখান ঘর করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, এই ঘর করছি। ওই শহরে মেইন রোডের লগে কিন্তু জায়গা কিনছি, ব্যাংকে আল্লাহর রহমতে 2-4-5 লাখ টাকা জমাইছি। 1 সেট সোফা বানাইছি, 2টা আলমারি বানাইছি, 3টা খাট বানাইছি, 2 ডজন কাছের ফ্লেট কিনছি, নুনের বাড়ি কিনছি 4টা, 4 কাপ কিনছি 1 ডজন। কাহিনী কয় হেবটা, মানে ইচ্ছা কয় হেবটা এডি করছে। আমনে চাচা এই দিনই আপনি হিসাব দিলেন, আপনার 60 বছর লাগাইয়া 70 বছরে বুঝি খাট, পালং, সোফা, ফার্নিচার, দালান, বিল্ডিং, ইট, বালু, সিমেন্ট, ফাঙ্গাস, তেলাপিয়া, এই দৈন্যতা, কাঁচামরিচ, এটি হিসাব বলেন একজন মুসলমান? এই হিসাব হাসি না, আপনি বলেন না ইনসাফ। আপনি অধিকাংশ মুসলমান শুনেন এগুলোই বলেন, এগুলোই বলেন, এগুলোর হিসাব। এটা তো মূল বিষয়। মূল বিষয় হলো 3টা ছেলে যে আপনার, 3 জন নামাজ পড়ে, তো এটা কর। 3 জনে কোরআন শরীফ পড়তে পারেনি, এটা কর। আপনার যে 4টা মেয়ে, 4 জন পর্দা করে, তো এটা বলে। আপনার 4টা মেয়ে যেখানে বিয়ে দিছেন, ওই বাড়ির মধ্যে পর্দা পশিদা করে, টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, এগুলো দেখে না, এটা বলে। আপনার ঘরের 6 স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি মিলে যে 8-10 জন মানুষ, এরা আল্লাহর কোরআন পড়তে পারে, সবাই ফজরের নামাজ পড়ে, এটা কর। বেড়া হইলে এটা খারাই, তাইলে কিছু বললেন, তাইলে কিছু করলেন, তাইলে কিছু অর্জন হলো। খোদার কসম, এই ভাত মাছ আর চাল ডাল আর দালান বিল্ডিং এর হিসাব দেওয়া, এটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু। ধোঁকা, 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 এটা ধোঁকা। এই খাট, এটা, এই সোফাইটা যিনি বানাইছেন, উনি যদি 1 লক্ষ টাকা খরচ করেও বানায়, এরপরও 20 বছরের ব্যবধানে ওনার পরিবার, ওনার সদস্যরা এটা ফেলে দিবে, বলবে ইডিয়ন চলে না। এই মডেল ওনার
চলে না। আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমার বড় জ্যাঠাকে আমি বলছিলাম, আমার দাদার কোনো স্মৃতি জ্যাঠা আমনের কাছে আসেনি, একটা নুনের বাড়ি আমার দাদায় থাকতে করে দিয়ে গেছে সংসার। আমার দাদা বড় জমিওয়ালা ছিল। আমার জ্যাঠারে বলছিলাম, আমার জ্যাঠা এখনো বাইচা আছে। 12 বছর পরে আমার জ্যাঠা চোখের পানি ফেলে বলছে, না রে ভাতিজা, তোরে দেখানোর মতো তোর দাদার কোনো স্মৃতি আমার কাছে নেই। তাই তুই দুনিয়া কই, কথা বলেন না কেন? দুনিয়া কই, এক গড়টাও নাই। মানে দাদার আমলের গড় ভাঙ্গে বিল্ডিং করছে, তো গড়ও তো নাই। তাহলে দুনিয়া কোথায়? আপনার এই সাজানো দুনিয়া সন্তান তো রাখলো না বলে। এজন্য বন্ধু আমার, বাপ আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম। হে নবী, দুনিয়ার চারদিকে আমি যে সম্পদ, সৌন্দর্য, প্রাচুর্য, অর্থবিত্ত দিয়েছি, আপনি দয়া করে আপনার চোখ বড় করে এগুলোর দিকে তাকাবেন না, এগুলোর দিকে তাকাইয়েন না। জাহারাতাল হায়াতিদ দুনিয়া, এগুলো হচ্ছে দুনিয়ার কিছুক্ষণের ফুল। এই ফুটে এই মিলায় যায়। ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন, সন্ধ্যা হলে 2 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পরে সেই ফুল মলিন হয়ে যায়, মিলিয়ে যায়, শুকায়া যায়, সেটার সৌন্দর্য আর আগের মতো থাকে না। আল্লাহ বলছে দুনিয়া যত সুন্দর, এই সোফাইটারে যদি আবার বার্নিশ দিয়া চমৎকার করে বানা, সর্বোচ্চ 1 বছর বা 2 বছর পরে এটির বার্নিশ উঠতে বেরিয়ে করবো, ওই সোফাটি আবার কি করণ দরকার, বার্নিশ করণ দরকার, এটি আগে রুমজানি দেখা যায়। দুনিয়া টিকে না, দুনিয়া টিকে না, দুনিয়া দোস্ত থাকে না। আল্লাহ বলছেন আপনি অতএব দুনিয়ার দিকে নজর দিবেন। এরপরের আয়াতে আল্লাহ নবীকে বলছে, তো আপনি কি করবেন? স্ত্রী সন্তান পরিবারের জন্য কি করবেন? খোদার কসম, কোরআনের আয়াত আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিসসালাহ। হে নবী, বরং দুনিয়ার এই অর্থ সম্পদের দিকে না তাকাইয়া, দালান বিল্ডিং এর পেরেশানি না কইরা, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে বিসসালাতি, নামাজের আদেশ করুন, নামাজের আদেশ করুন। ওয়া'মুর আহলাকা বিসসালাত, নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও 5 ওয়াক্ত নামাজের উপরে মজবুত থাকুন। সন্তানকে উঠান, বিবিকে উঠান, নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আপনি এবং আপনার পরিবারের রিজিক, খাদ্য পানীয় দেওয়ার জন্য আল্লাহ বলছে আমি আপনার সাহায্য চাই না। আপনি লাগতো না, আমি পারবো। নাহনু নারযুকুকা, পরিষ্কার আয়াত। আল্লাহ বলেন আমি একাই আপনি এবং আপনার পরিবারের সদস্যদেরকে রিজিক দেব। আরে বাপ, আল্লাহ বলছেন আমি দেব বান্দা, ভাতের ফিকির আমি করব, নামাজের ফিকির তুমি করো। বউ বাচ্চার নামাজের ফিকির বলছে, আমরা উল্টে গেলেছি, আমরা এটা টোটাল উল্টে গেলেছি, ইউটার্ন করে ফেলছি। আমরা উল্টাইয়া কি বলছি? ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং, ঘর বাড়ি, বিয়া শাদি, বিদেশ, এগুলো হলো আমার দায়িত্ব। বাপ হিসাবে বাবুরে আমার করেন না, আমি করে দিছি, ঘর করে দিছি, বাড়ি করে দিছি, জমি কিনা দিছি, নুনের বাড়িটা পর্যন্ত কিনা দিছি, বাজার সদাই করে দিছি। এখন যদি জিফুত বউ বাচ্চা যদি নামাজ না করে, পর্দা না করে, আল্লাহ বিল্লাহ না করে, আমি কিনতাম। এইগুলো আমরা দেশের মানুষ। আপনারে বললো কি? আপনি কইলেন কি? আপনারে বললো এগুলোর দিকে তাকাইয়েন না, আপনি নামাজের, বন্দিগির, ইবাদতের ফিকির করেন। আপনি আল্লাহরে বললেন যে আল্লাহ আপনি বুঝছেন না কথাটা, আমি বুঝছি। তাই তো কি বলেন? আমাদেরকে এই অসভ্যতা কে শিখায়? ইবলিস ছাড়া আর কেউ? শয়তানে এটা শিখাইছে আপনারে। আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার কলিজাত ব্যথা নাই। আপনার মেয়েটা পর্দা করে না, আপনি আসেন, আপনি বন খান, আপনি বিড়ি খান, আপনি চা খান, আপেল খান, মালটা খান। আপনার ঘরে আপনার 16 বছরের এত বড় দামরা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় জানোয়ার আপনার ঘরে ঘুমায়, আপনি বইয়া বইয়া রাত কাটান, দিন কাটান। বাহ,
বাহ বাহ, আপনার ঘরে আজকে 10 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, আমনের বউ বাচ্চা আমনের সোফার মধ্যে বইয়া, চেয়ারের মধ্যে বইয়া বইয়া আপনার ঘরের নাচ গান, উলঙ্গ নাচ গান দেখে, আরে নাফরমান বাপ মা, অভিভাবক, তুমি কেমনে জবাব দিবা বাপ? তোমার ঘরে তোমার টাকায় তোমার বউ বাচ্চা জাহান্নামের দৃশ্য দেখে, অশ্লীল উলঙ্গ ছবি টেলিভিশনে দেখে, আর আপনি ঘুম যান, আপনি রাইতো কাটে দিনও কাটে, আপনি চেহারা সুরুত দেখলে বোঝা যায় আপনার কোনো টেনশন নাই, আপনি খাইয়া পুরা ভালো আছেন। আপনি জিন্দিগি মরছেন খানা আর পড়া আর ঘুম যাওয়া কে? নাহলে একজন মুসলমানের কলিজা পাগল হয়ে যাওয়ার কথা, চোখে পানি থাকার কথা, যে হায় আমার কি হবে, আমার বিবি বাচ্চার কি হবে, আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার মেয়েটা পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার ঘরের কেউ আল্লাহর কোরআন পড়তে জানে না। আহা, এরপরে তো খোদার কসম ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, চোখে পানি থাকার কথা। কোরআনে আছে সূরা হুদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম, নূহ নবী 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরেও, 950 বছর বুঝেন মানে 950 টাকা নাকি 50 টাকা কম 1000? না না, 50 টাকা কম 1000 তো 950 টাকা, আর 950 বছর আর 950 টাকা এক কথা না। আমনের আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে 950 বছর? বলেন মিলান, খামখেয়ালি কথা এটা। 60 বছর করে আপনি মিলান না গড়ে, কতজন লাগবে আপনার বংশে? 70 বছর করে মিলান না। 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরেও যেদিন তুফান শুরু হয়ে গেছে, কোরআনে আছে তন্দুরি থেকে, চুলার ভেতর থেকে পানি বের হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, পানি বের হয়ে গেছে, নৌকা ছেড়ে দিবে এই মুহূর্ত খোদার কসম কোরআনে আছে নূহ নবী তার ছেলেটাকে কালেমা পড়াইয়া নৌকায় উঠাবার জন্য সর্বোচ্চ শেষ মিনিট চেষ্টা করে গেছে। ইয়া বুনাইয়ার কাম মা'না, নূহ নবী বলছে বাপ কেনানকে, বাপ এখনো শেষ সময় আছে, কালেমা পড়ে আমার নৌকায় উঠে পড়ো। কাফের ছেলেটা বলল না বাবা, উঠবো না। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব, সেই পাহাড় আমাকে তোমার খোদার পানির থেকে বাঁচিয়ে দেবে। নূহ নবী তবুও রাগ করে নাই, এত বড় কথা বলার পরেও রাগ করে নাই। আবারও বলছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। নূহ নবী বললেন বাপ আল্লাহর কসম বাপ, আমার আল্লাহর শাস্তি থেকে আজকে কেউ বাঁচাইতে পারবে না। পাহাড়ও না, নদীও না, বাড়িও না, বিল্ডিংও না, হিমালয় পর্বতও না, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। তুই মরে যাবি বাপ, তুই তুফানে ডুবে যাবি, ফিরে আয়, কালেমা পড় বাপ। তাফসীরের মধ্যে আছে নূহ নবী এভাবে ছেলেকে টানতেছে, বাপ আয় না, ঈমান আন। ছেলের হাত ছিঁড়ে যায়, ছুটে যাচ্ছে, না বাবা আসবো না, কালেমা পড়বো না। আল্লাহ বলে এই বাপ ফুতের এই টানা টানি করতেছে, এই অবস্থায় ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা ঢেউ আইসা বাপ আর ফুতকে একটা ধাক্কা মারছে, ফাকানা মিনাল মুগরাকিন, জীবনের তরে ছেলেটা ছুটে গিয়ে পানিতে ডুবে গেছে। কিন্তু শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করছে কিনা? কথা বলেন না কেন? কিসের চেষ্টা করছে? ঈমানের চেষ্টা, আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করছে। আমনে শেষ বয়স বাবুরে, আমি বেশিতে বেশি সাদওয়ানের বেশি কোনো দিকে যাইতে পারি না, যে দুঃশল্যে কুলায় সাদওয়ানে বইয়া তাই বন বিড়ি খাই, জিভুত নামাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, বাদ দেন, হ্যাঁ ওটা শল্যে দেন, ওটা সাদওয়ান ছাড়া অন্য কোনো দিকে যায় শল্যে দেন। রঙের কথা মানে রঙের আলাপ। আবার এই লোকটাই সন্তানের ইবাদতের ফিকির যার নাই, কিন্তু সন্তানের টাকার লোভে এই বলার লেগেই সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া বিদেশ পাঠানোর জন্য উনিয়ে পাগল। আবার কারণ এলো মূলত লোভী, হারামখোর লোভী হয়, হারামখোর লোভী হয় বেটা।
যেই বাপ হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা দিয়া জিফুত মানুষ করে, দালান করে, বিল্ডিং করে, বাজারে ভিট লইয়া দেয়, বিদেশ পাঠায়, তুই বেটা লুবি বেটা, লুবি তুই বেটা, লুবি বেটা তুই, হারাম খোর তুই, লুবি বেটা তুই, তোর অভাব মিটবে না কোন, সুদখোর অভাব যাবে না, কিস্তিখোর অভাব যাবে না বেটা, হারাম খোরের তৃপ্তি মিলে না, সুদখোর তৃপ্ত হয় না, বুড়া বয়সও বেজ্জুতি হইয়াই মরে যাবে। হারাম খোরের, সুদখোর, কিস্তিখোর, কিস্তি আর সুদ সমান হারাম। এই সমাজের চলমান যে সমস্ত কিস্তি, আপনি এটাই থাকবেন। বিল্ডিং 1 কোটি টাকা না 10 কোটি টাকা দিয়েও যদি বিল্ডিং করে হারাম করে, মানুষে হাঁটতে যাইতে আও হইছে যান সুদের টিয়া দূর ভিজা দিয়া ফিট আমনের টাইলস খুইয়া খুইয়া পড়বে, আমনের কিস্তি খুইয়া খুইয়া পড়বে, সম্মান মিলবে না। সম্মান টাইলসের ভিতরে না, কথা বলেন না কেন? সম্মান টাইলসের মধ্যে, টাইলসে তো মানুষের মুতেও, ফেসাবখানার টাইলসে মানুষের মুতে না, তো টাইলস কি তা? টাইলস কি আসমান থেকে পড়ছে নাকি? এটা একবারে বিরাট কিছু। আল্লাহকে ভুলে গেলেন, আখিরাতকে ভুলে গেলেন, সম্পদের লুবি, টার্গেট এটা। কোনোভাবে হারামের টাকা দিয়ে ফুলাগারে যদি বিদেশ পাঠাই বা কোনো কাম করাই, তাহলে হেতে তো আবার আমার টিয়া দিব, নাহলে বলে না ছেলেটার ভবিষ্যৎ আমি দেখব না, অসম্ভব কথা। হারাম দিয়ে ভবিষ্যৎ সাজানোর কোনো দরকার নাই, হালালের উপরে ভবিষ্যৎ সাজাইতে পারলে সাজাবেন, নাই তো আল্লাহ তাআলাই আপনাকেও খাওয়াবে, আপনার সন্তানকেও খাওয়াবে। যে বেটার বাপ মরে গেছে জন্মের সময়, এই বাচ্চা সে বড় হয় নাই, সে বিল্ডিং করে নাই, সে বিয়ে করে নাই, তার ব্যবসাপাতি হয় নাই, তো হেতে কেমনে বাঁচবে? আমি মরে গেলে, আমি কিছু করে না দিয়া গেলে, সুদে ঘুষে মিল্লা আমার ফুদগুন কেমনে চলবো? আপনি মরে চান না, সুন্দরে চলবো। কথা বলেন না কেন? আপনি মরে দেখেন, আপনি যেদিন মরবেন সেদিনও আপনার জিফুত ভাত খায়। দুনিয়ার ধোকা। সকালবেলা তো কানছে, ঠিক আছে, জানাজাও দিছে, দাফনও করছে, কানছে, চোখও মুচ্ছে, কিন্তু রাত ঠিকই 9টা-10টার দিকে বইয়া ভাত খায়, ভাত খায়। এ কান দেও ভাতও খায়, খায় না? কথা বলেন না কেন? আরো অন্যান্য আত্মীয় স্বজন কয় দুগা ভাত বাড়াই এলো, আরে যেই কান্দাটা কানছ শরীরটা দুর্বল হয়ে যাব, হ্যাঁ লো লো জোর করে যাইতে, আরো ফার্মের মুরকা আরো একটু বেড়েছে, খাও ভাত খাও। তো তাইলে যেই লোকটা কান্দো সে আবার ভাত খায় কেমন? বুঝা গেল দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। আখিরাত আসল। এজন্য নিজের আখিরাত সাজাবেন। সন্তানকে হারাম দিয়ে মানুষ করার দরকার নাই, স্ত্রীকে, বিবি বাচ্চাকে হারাম উপার্জন দিয়ে, এটা কোনো সেবা না, এটা কোনো উত্তম কাজ না। আমার আল্লাহ আমাকে হালাল ভাবে যতটুকু দিয়েছেন অতটুকুর উপরেই বিবি বাচ্চা নিয়ে সন্তুষ্ট থাকা, এটা তাদেরও জান্নাত, আপনারও জান্নাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমার বাপ, ভাবতে শিখেন, ফেলে দিয়েন না কথা, শুধু তামাশা মনে করবেন না, শুধু ভাববেন না কথার কথা বলছি, এটা মনে করে কয় তো ভালো লাগেই তো কয়, বুঝি তো আমরা লাগেই তো কয়, পারি তো না, মানে আমি 1 ঘন্টা কইলাম, এবারে এক কথা শেষ করে দিছি, একের মাড়ি ঢালাই দিছি, ফানি চুবাইলিছি, পারি তো না, কয় তো বালাই, বুঝি তো আসলে তো দরকার, কিতা করতাম, পারি না, শেষ। এই সমস্ত বাজে কথা বলার সুযোগ আছে আপনার? আর পারেন না মানে কি পারেন না? আপনি মানুষ না? আল্লাহর হুকুম মানা, কোরআন মানা, দিন মানা আমার আপনার প্রত্যেকের পক্ষে সম্ভব কিনা? সম্ভব। যদি বলেন সম্ভব না, তাহলে আপনি আগে বলেন আপনি ছাগল কিনা। গরু এবং ছাগল তার জন্য সম্ভব না। যদি আপনি মানুষ হন, আল্লাহর কসম আপনার জন্য দিন মানা সহজ, সম্ভব, সম্ভব, সম্ভব। কাজে আপনি আগে ফয়সালা করেন আপনি মানুষ না ছাগল। এই জন্য তো আমি প্রতিদিন বলি, এই ছেলেরা তোমাদেরকে বলি, বাপ তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, খোদার 365 দিন, একটা বছর কোনো দিন
যার কোনোদিন মনে পড়লো না 365 দিনে ফজরের নামাজ পড়া দরকার, কোনোদিন ফজরের নামাজ পড়লো না। আরে আমার কাছে ভাবতে অবাক লাগে, আমি মাঝে মাঝে চিন্তা করি, বেটা একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তুই মানুষের বাচ্চা কিনা, আমার এটাই সন্দেহ হয়। বেটা মুসলমানের বাচ্চা কিনা, তোমার রক্তে কোনো ইসলাম আছে কিনা সন্দেহ হয়, তুমি মার পবিত্র দুধ খাইছো কিনা এটাও সন্দেহ হয়। একজন মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান, আমি একটা বছর 6টা মাস কোনো দিন ফজরের নামাজ পড়লাম না, আমি মানুষের বাচ্চা হইলাম কেন? কোরআনে আছে, আল্লাহ নবীকে বলছে, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা মতো আল্লাহর হুকুম মেনে চলে না, রসুলকে আল্লাহ শুনাইছে ইনহুম ইল্লা কাল আনআম, এইটা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। নফি ইস্তেসনা, ইনহুম ইল্লা কাল আনআম, নফি ইস্তেসনার অর্থ তাকিদ, অর্থাৎ আর কিছু নয়, শুধুই কি বলেন? জানো, শুধুই জানো, শুধুই জানো। আল্লাহ বলছে পরিচয়, রসুলকে বলছে, আপনাকে শুনাচ্ছি বন্ধু, নবীকে আল্লাহ বলছে, মনের ইচ্ছা মতো যে চলে সে আর কিছু, শুধুই জানো। তার পরিচয় একটাই, আনআম, চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, চতুষ্পদ জানোয়ার। এটা বাল আদাল্লু সাবিলা, বরং তার চাইতে নিকৃষ্ট পথ অনুসারে, বরং তার চাইতে নিম্ন। কেন? একটা ছাগল, একটা গরু, একটা কুকুরকে কেউ যদি লাড়ি আলগি দেয়, হে দৌড় মারে, হে বোঝে আমার মারব। তাহলে কুকুরের এর দুর্দিমাগ আছে যে আমাকে এই লাঠির থেকে বাঁচা দরকার, আর এই নাফরমানের এর দুর্দিমাগ নাই আমার জাহান্নাম থেকে বাঁচা দরকার। এই জন্য তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতে নিকৃষ্ট, গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। এই জন্য জিন্দিগি দোস্ত, অনুরোধ করছি, আমার কথা আমি লম্বা করছি না, আমার ছেলেরা, তোমরা আমাদের সন্তান, তোমরা আমাদের ছোট ভাই, তোমরা আমাদের যুবক বন্ধু, তোমরা ভাবতে হবে, তুমি তোমার পরিচয় শিখো। তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন, তুমি আমার কোনো উপকার যদি না করো, কইরো না, নিজের বরবাদ করো, আপনা তো বন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলছে, তুমি নিজের জন্য ভাবো, নিজেকে নিয়ে কদ্দুর ভাবো, এখানে নিজেকে এভাবে নষ্ট করে দিও। সারা রাত উলঙ্গ ছবি দেখা, তুমি বন্ধু শেষ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজও তোমার পড়তে মন চায় না, আহা বন্ধু, আহা ছেলে, তুমি তো বরবাদ হয়ে যাবে, তুমি তো জন্তু জানোয়ার, কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। এটা কি কোনো জিন্দিগি হলো? আরে ভাইয়া, এটা কি জীবন? একজন মানুষ কতক্ষণ মোবাইল টিপে, একজন মানুষ কতক্ষণ উলঙ্গ ছবি দেখে, বিনোদন কতক্ষণ? আমাদের আর কোনো কাজ নাই। আমরা আসছি শুধু এই বেডি দেখানোর লেগে। আল্লাহ তাআলা সৃষ্টি করছে শুধু নারী দেখার জন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কথা হইল মিয়া? আর জীবনের আর কোনো কিচ্ছু নাই। এজন্য বন্ধু, নিজেকে চিনো। আজ বড় আফসোসের ব্যাপার, মাত্র 92 লক্ষ, 1 কোটি না, ইসরায়েলের ইহুদি, এই যাদের কথা বারবার আপনারা শুনতেছেন, 1 কোটি কাফের না, ইসরায়েলের ইহুদি 90 থেকে 92 লাখ, 1 কোটি নয়, এই 92 লাখ ইহুদি কাফের বেঈমান এই পরিমাণ মুসলমানের উপরে জুলুম করছে। আজকে 1.5টা মাস ধরে আমার অসংখ্য অগণিত মার লাশ, বাচ্চার লাশ রক্তে জমিন ভাইসা গেছে। মুসলমান তার নিজের জন্মভূমিতে, ফিলিস্তিনের মাতৃভূমিতে মুসলমান তার লাশ খোদার কসম দাফন করতে দিচ্ছে না ইসরায়েলের ওই কুত্তারা। ইউরোপের যারও এটা
আপনাদের কাছে অস্থিরতা হতাশা না, আমরা আপনাদেরকে ফিরাইতে চাই। আমার যুবক সন্তানদেরকে ছেলেদেরকে আমরা ফিরাইতে চাই। আমি অনুরোধ করছি, আজকে লম্বা বয়ান হয়েছে, আরো বয়ান হবে ইনশাআল্লাহ, কিন্তু এই সব কথা মিলে আজকে তোমরা যারা নওজোয়ান, আজকে যারা আমাদের বাবা, আপনাদের প্রত্যেকের কাছে আমার সর্বশেষ হযরত আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে দেখেন, আমি আজকেও বলছি যে সব মিলাইয়া 10 জন বক্তা নয়তো 20 জন বক্তা, 30 জন বক্তা, আরে বন্ধু কেমনে সম্ভব? এই এত বড় বিশাল জনগোষ্ঠী সবাইকে দ্বীনের দিকে ফিরিয়ে আনা কিভাবে সম্ভব?
অনেক কঠিন ব্যাপার। আমরা যদি সবাই মিলে দায়িত্ব নেই, তোমরা অনেক যুবক, তোমরা যদি একজন আরেকজন বন্ধুকে আপন করে সবাই সবাইকে নামাজের জন্য ডাকো, আল্লাহর দিকে ডাকো, আল্লাহর দিন নিয়ে ভাবো, ইসলামকে নিয়ে ভাবো। আগামী দিনে তোমরা মাহাদির পক্ষে লড়তে হবে, আগামী দিনে তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়তে হবে। এই ইসরায়েলের ইয়াহুদিরা শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমান না, 180 কোটি মুসলমানের বিরুদ্ধে। এদের ক্ষোভ, এদের আক্রোশ সারা পৃথিবীর মুসলমানের বিরুদ্ধে। এই জন্য আমরা যদি না ফিরি, আমরা যদি সবাই মিলে চেষ্টা না করি, সবাই মিলে যদি নিজেদের ঘর পরিবার, নিজেদের আশপাশ, নিজেদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, চাল চলন আমরা যদি সুন্দর না করি, তাহলে আমাদের বরবাদি, আমাদের জিল্লতি, আমাদের কষ্ট আমাদেরকে ভুগতে হবে, আমাদের উপরে মুসিবত আসবে। এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে এইটুকুই আমার মূল বক্তব্য, আমরা যেন প্রত্যেকে ইনশাআল্লাহ ঈমান আমলের দিকে 5 ওয়াক্ত নামাজ, শুধু 3টা জিনিস আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, নবীকে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন, তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। আল্লাহ বলে, বন্ধু তারপরেই আমি বললাম হকের বিজয় আসবে, বাতিলের পরাজয় আসবে। অতএব আমরা যদি প্রত্যেকে সেজদা না করি, আমরা যদি প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আমরা যদি নিজেকে না সাজাই, ইসলামের বিজয় আসবে না। আল্লাহর ওয়াদা এটা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলে, ঈমান আর পূর্ণ আমল আমারে বুঝায় দাও, আমি ওয়াদা দিলাম জমিনের খেলাফত, রাজত্ব, বাদশাহী তোমাদেরকে বুঝায় দাও। অতএব বন্ধু আমার, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেদের ইবাদত, নিজেদের বন্দিগির ফিকির করি। আমরা ভুলে গেলে চলবে না, নামাজ যেমন আমাদের উপরে ফরজ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, আল্লাহর রাস্তায় জান বাজি রেখে যুদ্ধ করা, এই সবটাই আমাদের উপরে সমানভাবে ফরজ। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেদের ঈমান, নিজেদের আমল, নিজেদের আখলাক, নিজেদের চরিত্র, নিজেদের 5 ওয়াক্ত বন্দিগি, আল্লাহর গোলামি ঠিকভাবে করার চেষ্টা করি। সবাই মিলে একজন আরেকজনকে আন্তরিকতার সাথে আল্লাহর দিকে ফিরায় আনবার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের প্রিয় ভাই হযরত এখন বয়ান করবেন, আপনারা শুনে মুনাজাত করে এরপরে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।